চমকে দিলেন ইরানের নারীরা। তারা বিজ্ঞানী। চমকে দেওয়ার ব্যাখ্যাও দাঁড় করিয়েছে দেশটি। সেখানে পরে যাচ্ছি। আগে চমকপ্রদ ঘটনাটি দেখে আসা যাক। তো এই নারী বিজ্ঞানীরা একটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা নির্মাণ করেছেন। এটি রেপ্লিকা ভিডিও করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB প্রচারও করেছে। নবনির্মিত ওই ব্যবস্থাটির নাম সাইয়াদ-4। এই ব্যবস্থা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করা হবে। সাইয়াদ-4 এর কাজ হবে শত্রু যন্ত্রপাতিকে অকেজো করে দেয়া এবং যানবাহনের গতিপথ ও অবস্থান এলোমেলো করে দেয়া। হযরত ফাতেমা আল জোহরার জন্মবার্ষিকীর দিনে ইরানে পালিত হয় জাতীয় মা দিবস। সেই উপলক্ষেই দেশবাসীকে এই উপহার দেয়া হলো বলে দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর। সাইয়াদ-4 এর প্রদর্শনীও চলছে ইরানে। ইরানের নারীদের আরও অর্জন ও অগ্রযাত্রার খবর রয়েছে। সেপ্টেম্বরে মুসলিম বিশ্বে নোবেল খ্যাত সম্মান মুস্তাফা পুরস্কার পান তরুণ বিজ্ঞানী ডক্টর সেপিদেহ মির্জাই ভার্জেগানি। তার অবদান, তিনি আণবিক জীববিজ্ঞানের জটিল সংকেত পথ এবং নন কোডিং আরএনএ নিয়ে গবেষণা করে দেখিয়েছেন ক্যান্সার কোষকে আবারও ওষুধের প্রতি সংবেদনশীল করা সম্ভব। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বিশ্বব্যাপী অন্যতম বড় চ্যালেঞ্জ হল ওষুধ প্রতিরোধ। রোগীরা প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও কিছুদিন পর টিউমার নতুন কৌশলে প্রতিরোধ গড়ে তোলে, ফলে চিকিৎসা ব্যর্থ হয়ে যায়। এই দীর্ঘদিনের অচলাবস্থায় নতুন দিগত উন্মোচন করেন সেপিদেহ। আর গত মাসে গণমাধ্যমগুলোতে খবর বেরোয় ইরানের সাংস্কৃতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়েন পানিজ ফারিউসেফি, যিনি প্রথম নারী হিসেবে অর্কেস্ট্রা পরিচালনায় নির্দেশনা দেন। গত 12 নভেম্বর তেহরানের খ্যাতনামা ওয়াহদাত হলে ফারিউসেফি অর্কেস্ট্রা পরিচালনা করেন। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ইরানের নারীদের জনসম্মুখে পারফরমেন্সে, বিশেষ করে পুরুষ নারী মিশ্র দর্শকের সামনে উপস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রিত। তার এই পদক্ষেপ দেখায় বর্তমানে অর্কেস্ট্রা পরিচালনায় নারীদের উপর আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নেই। ফারিউসেফি বলেন, মঞ্চে ওঠার পর বুঝতে পারছিলাম সবার নজর আমার দিকে এবং আমার দায়িত্ব অনেক বড়। গণমাধ্যমগুলো তখন আরও জানায়, পানিজের ওই কাজ শুধুমাত্র সঙ্গীতাঙ্গনের জন্য নয়, বরং ইরানের রক্ষণশীল সমাজে নারীদের পেশাগত ও সাংস্কৃতিক অংশগ্রহণে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এটি ইরানের নারীদের জন্য প্রেরণার প্রতীক হয়েও দাঁড়িয়েছে। ইরানের গণমাধ্যম বিশেষজ্ঞ আহমদ নাজরপুর বলেছেন, পশ্চিমা গণমাধ্যমে যা দাবি করা হয় তার বিপরীতে বিপ্লব পরবর্তী সময়ে ইরানের নারীদের অগ্রগতি সত্যিই উল্লেখযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, ইরানি নারীদের প্রকৌশল বিজ্ঞানে অংশগ্রহণ 70% পৌঁছেছে এবং নারীদের শিক্ষার উন্নয়নে ইরান বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। তিনি আরও বলেন, বিপ্লবের আগে নারীদের প্রায় 60% নিরক্ষরতার হার কমে এখন 10% নিচে নেমে এসেছে, যা এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন।